বছরের ৩৬৫ দিন প্রতিটি সকাল আমাদের কাছে নতুনভাবে ধরা দেয়, কারণ নতুন সকাল মানে নতুন কিছু। কিন্তু এই একটা সকাল বোধহয় আমাদের মনটাকে সব থেকে বেশি ভারাক্রান্ত করে দেয়, কারণ আজ দশমীর সকাল। আর দশমী মানেই কিন্তু মাকে বিদায় জানাতে হবে। আমাদের শাস্ত্র অনুসারে, আমাদের পঞ্জিকা মতে দশমী মানেই হচ্ছে মায়ের বিদায়ের দিন। তাই বিদায়ের ঠিক প্রাক্কালে আজকের এই সকালের আড্ডায় আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। আর উৎসবের শেষ মুহূর্তটুকুতে আনন্দ কুড়িয়ে নিতে আমার সঙ্গে একজন দুজন নয়, রয়েছে তিনজন একেবারে এই প্রজন্মের শিল্পী। চলুন তাহলে তাদেরকে স্বাগত জানিয়ে নিই আজকের পর্বে। আমাদের সঙ্গে রয়েছে নম্রতা, তোমাকে স্বাগত নম্রতা। রয়েছে সারস্বত, স্বাগত। আর আমার বাঁদিকে রয়েছে শিল্পী, শিল্পীকে স্বাগত। আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা। দশমী মানেই মন খারাপ, কিন্তু আমরা মন খারাপ হতে দেব না গানে আড্ডায় আটকে থেকে। প্রথমে নম্রতার কাছে যাব। পুজো কেমন কাটলো বলো? খুব ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে। এবার কিভাবে ভালো কাটলো সেই গল্পগুলোই আমরা ধীরে ধীরে আসবো। সারস্বত? আমারও খুব ভালো কেটেছে, একদম মানে সুন্দর। অনুষ্ঠান ঘোরাফেরা সবটাই হয়েছে? হ্যাঁ, মোটামুটি সবই হয়েছে। ঘোরাফেরাটা একটু কম হয়েছে, আমি মানে অনুষ্ঠানটাই বেশি হয়েছে। ব্যাস, ওটাই তো আমাদের প্রাপ্তি, তাই না? অন্য মানুষকে আনন্দ দেব। একদম একদম। আর শিল্পী সারাক্ষণ ওর কিন্তু পুজো নিয়ে একটা ব্যস্ততা চোখে পড়ে। কেমন কাটলো পুজো? খুব সুন্দর কেটেছে, খুব সুন্দর, খুব সুন্দর। স্পেশালি অষ্টমী, স্পেশালি অষ্টমী। তাহলে এই অষ্টমীর গল্পটা তো শুনতে হবে, কিন্তু সবার আগে শুনবো গান, নম্রতার গান। একদম। जयं देहि मा बलं देहि मा रूपं देहि मा जोषो আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমার সে আলো ভরা মধুমুখ খান, তোমার সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো। দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে
বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। দশমীর সকাল মানে মন খারাপের সকাল, কিন্তু ওই যে বলে না, শেষ যেখানে হয় সেখান থেকে আবার শুরুর পরিকল্পনা। নম্রতার গানটা খানিকটা যেন সেইভাবেই আমাদের ছুঁয়ে দিয়ে গেল, আমাদেরকে মনে করিয়ে দিয়ে গেল আজকে দশমী মানেই কিন্তু সবটা শেষ নয়, প্রস্তুতি নিতে হবে আগামী বছরের জন্য, তাই না? দুর্গাপুজো হয়ে যায়, তার 3 মাস পর থেকেই কিন্তু আবার প্রস্তুতি শুরু হয়। নতুন উদ্যমে আমরা লেগে পড়ি মাকে স্বাগত জানানোর আনন্দে। নম্রতার গান দিয়ে শুরু করলাম এই পর্ব। এবারে আমার ঠিক বাঁ পাশে একেবারে লক্ষ্মী মেয়ের মতো বসে আছে শিল্পী। শিল্পী, কি গান শুনবো প্রথমে? আমার প্রথম গান আকাশের চাঁদ মাটির বুকেতে। আকাশের চাঁদ মাটির বুকেতে, মানে ষষ্ঠী থেকে নবমী, এই যে 4টে দিন মোটামুটি আমাদের মফস্বল অঞ্চলে এখনো কিন্তু গেলে আলাদা করে কোনো থিমের গান নেই। এই গানগুলোই কিন্তু এখনো পুজো প্যান্ডেলকে যেন প্রাণবন্ত করে রাখে। একদম। তাহলে শুনি সেই গান। একদম। চলা। আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ধরে, আমার জীবনে কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে। লা 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 la 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 la। কালো মেঘে আজ আকাশ ছেয়েছে, চাঁদটা গিয়েছে ঢেকে, দেখা দাও তুমি হাসি মুখ নিয়ে আধার কালিমা থেকে। রজনীগন্ধার মধুর সুবাসে দাও না মন ভরে, আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ধরে, আমার জীবনে কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে। লা 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 la 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 la। মোর জীবনে দুঃখের ভার চাই না তোমায় দিতে উপহার, তোমার সুরের সাগর কুলে দুহাতে দেব যে অঞ্জলি তুলে, তোমার স্মৃতিতে মন আমার আছে যে
এই পুজোয় শিল্পীর কাকে এত মনে পড়লো সেই কথাটা কিন্তু জানতে হবে, এক্ষুনি নয়, একটু রয়ে সয়ে। সবে মাত্র এত সুন্দর গান শোনালো আমাদের, তাই একটু গানেই থাকবো। সারস্বতের কাছে যাব, কি গান শোনাবে বলো? আমি অগ্নি বলে একটা ব্যান্ড আছে, ওই ব্যান্ডের আহাটে বলে একটা গান আছে, আমি ওটা দিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। শুরু করো। आहटे हो रही तेरी दिल के दर पे मेरे, तू यही है कहीं ना कहीं। आहटे हो रही तेरी दिल के दर पे मेरे, तू यही है कहीं। कभी मेरे ख्वाब सा, कभी उलझे जवाब सा, कि चंदा में भी दाग सा मेरे जैसा तू। के दरिया का हो एक सिरा, के अरमानों का सिलसिला, कि सहरा में भी आ बसा मेरे जैसा तू। मेरे जैसा हटे हो रही तेरी दिल के दर पे मेरे, तू यही है कहीं ना कहीं। तेरा हूँ मैं तुझे क्यों ना यकीन है, चाहत में मेरी आखिर क्या कमी है। तुझ में ही तो बसी मेरी ही खुदी है, मेरी खुदी। कुछ ना सही, कुछ ना सही, कुछ ना सही। आहटे हो रही तेरी दिल के दर पे मेरे, तू यही है कहीं। कभी मेरे ख्वाब सा, कभी उलझे जवाब सा, कि चंदा में भी दाग सा मेरे जैसा तू। कि तू एक दरिया का हो एक सिरा, के अरमानों का सिलसिला, कि सहरा में भी आ बसा मेरे जैसा तू। मेरे जैसा तू। आहटे हो रही तेरी दिल के दर पे मेरे, तू यही है कहीं ना कहीं। রয়েছে দশমীর সকালের পুজো আড্ডায়। আমার সঙ্গে রয়েছে নম্রতা, শিল্পী এবং সারস্বত, আর সাথে রয়েছেন আপনারা। এইভাবেই এগিয়ে নিয়ে যাব আমাদের আড্ডা। দশমীর সকাল, চলছে পুজোর আড্ডা, কারণ এখনো পুজোর রেশ কাটেনি। তিন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, আর এই পর্বে আমাদের তিন বন্ধুর গানকে যারা সুন্দর করে তুলছেন তাদেরকে স্বাগত জানাবো। কিবোর্ডে রয়েছেন পার্থদা, স্বাগত। রয়েছে ঋতুপর্ণ, স্বাগত। রয়েছেন তবলায় প্রদীপদা, স্বাগত। আর অক্টোপ্যাডে সন্দীপদা, স্বাগত। আর সাথে রয়েছেন আপনারা। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই মাকে আমাদের বিদায় জানাতে হবে। ঠিক তার আগেই আমরা গানের স্রোতে ভেসে যাচ্ছি আমাদের তিন বন্ধুকে নিয়ে। সরাসরি যাব নম্রতার গানে। কি গান শোনাবে এবারে? এই গানটা আমার ভীষণ পছন্দের একটা গান, আর ডি বর্মন স্যারের বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। আমাদের সকলের প্রিয় গান, শুনি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙে
রীতি না জালে তুমি আপন হারায় উদাসী প্রাণের লৌহ গো প্রেমাঞ্জলি তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি চমকে দেখিনু আমার প্রেমে জোয়ারো তোমারি মাঝে হৃদয়ে দোলাও দোলাও আমারে তোমারো হিয়ারি মাঝে তোমারো প্রেমের পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে জপ মোর গান গাহো মোর গান আমারে এক তারাতে মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি তুমি শুধু তুমি তুমি শুধু তুমি নম্রতা একেবারে মন ভালো করা গান তো, একদম একদম। মানে এই গানগুলো আমাদের সকলের ভীষণ প্রিয় গান। যে বয়স হোক যে পরিস্থিতি হোক এই গানগুলো আমাদের মন ভালো করে দেয়। কিন্তু এই তুমির খোঁজে আমরা রয়েছি, এই তুমির নাম আজকে আমরা জানতে চাই। তুমি নাম বলা যাবে না, মানে আছে, হ্যাঁ আচ্ছা এইটা নম্রতা স্বীকার করেছে। মোটামুটি গত 2 বছর কি 3 বছর ধরে আমরা পুজো আড্ডা ট্রাই করছো। হ্যাঁ, অবশেষে আমি জানতে পারলাম যে নম্রতার তুমি আছে, কিন্তু তুমির নাম আপাতত ডিসক্লোজ করা যাবে না। একদম একদম। তাহলে এই তুমির সঙ্গেই কি পুজো কেটেছে? একদম, তুমির সাথেও কিছুটা, বাড়ির সাথেও কিছুটা, একদম দুটো দিক ব্যালেন্স করতে দুটো হবে। দিক ব্যালেন্স। আর মানে পরিবার আর তুমি দুজনকে নিয়ে একসঙ্গে কাটেনি? বন্ধুরাও আছে, বন্ধুরাও আছে একদম। আর মানে পরিবার তুমি বন্ধু বান্ধব সবটা নিয়ে, ওই জন্যই নম্রতা শুরুতে বললো পুজো দারুণ দারুণ কেটেছে। একদম প্রত্যেকটা পুজো এরকম সুন্দর একদম কাটুক। একদম। শিল্পী বলো। এবার একটু আসি তোমার কাছে। এই আর একজন, কিছুতেই নাম্বার করতে পারি না, কিন্তু ফেসবুক খুললেই কখনো প্রচুর আনন্দ, কখনো প্রচুর কষ্ট, বুক ভাঙা কষ্ট। একদম। কে কষ্ট দিচ্ছে সেটা আমরা যেমন খুঁজবো তেমন আরো একজন খুঁজবে। অনেকেই জানেন, আরো একবার জানিয়ে দিই, পার্থদার সুযোগ্যা কন্যা হচ্ছে শিল্পী। বাবার সামনে নামটা বলতে লজ্জা পায়। দেখা যাক আজকের এপিসোডে একটু চেষ্টা করব। পার্থদা জানি নামটা জানা দরকার তো। ওর নাম নয়, ওর তুমির নাম। অবশ্যই অবশ্যই প্রত্যেক মেয়ের জীবনে মানে প্রথম পুরুষ বাবা, তবে একটা সময় পর আরো একজনকে দরকার হয়। আমি সেই তুমির নামটা জানবো। ঠিক আছে, গানটা শুনে নি আগে। কি গান শোনাবে? আমি এখন যে গানটা গাইবো সেটা আমার খুব পছন্দের, এবং পুজো মানেই তো জানো বাঙালিদের প্রেম ভালোবাসা, তো রোমান্টিক একটা গান। একদম রোমান্টিক গান শুনবো, এরপর রোমান্টিক কথা শুনবো। একদম, চলো শুনি। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমায় শুধু ছোঁয়া
সীমানায় স্বপ্নের মতো হানা দেয় এ মনের কামনা নিজেকেই দেখে লাগে আজ অচেনা 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 বাতাসে গুনগুন মরণ দেখি আমার ওগো তোমার ওই চোখে পাগল দোনা করে এই রাতে আমাকে ও মরণ দেখি আমার ওগো তোমার ওই চোখে পাগল দোনা করে এই রাতে আমাকে ও ভালোবাসা আজ বন্য কোনো কথা শোনে না নিঃশ্বাস যেন চাতকের বুক ভাঙা বাসনা স্বপ্নের মতো হানা দেয় এ মনের কামনা নিজেকেই দেখে লাগে আজ অচেনা 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 বাতাসে গুনগুন তৃষ্ণা এত তৃষ্ণা প্রেম হয়নি যে আগে উতল করো আমায় আজ বন্য সোহাগে তৃষ্ণা এত তৃষ্ণা প্রেম হয়নি যে আগে উতল করো আমায় আজ বন্য সোহাগে কোথায় ভেসে চলেছি নিজে আজ জানি না চাওয়া পাওয়া যেন কিছুতেই আজ আর মেটে না স্বপ্নের মতো হানা দেয় এ মনের কামনা নিজেকেই দেখে লাগে আজ অচেনা 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 না 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 প্রত্যেকটা গানের একটা ভাইবস আছে, সেই ভাইবসটা তুমি পুরোটা ধরে রেখেছিলে Thank শুরু থেকে you. শেষ পর্যন্ত। Thank শিল্পী। you. না এইটুকুতে আমি শিল্পীকে ছেড়ে দেব না। কোন সিনেমার গান জানো? এটা চিরদিনই তুমি যে আমার আমার সব থেকে পছন্দের সিনেমা এটা সব থেকে পছন্দের সিনেমা এই তোমার? সিনেমার সবকটা গান সবকটা গান খুব সুন্দর একদমই, এবং আমরা যখন কলেজে পড়ি তখন এই সিনেমাটা রিলিজ একদমই করেছিল। তখন আমি তো অনেকটাই ছোট অনেকটাই ছোট তুমি একদমই। তখন এই সিনেমা রিলিজ করেছিল, পুজোয় তো একদম ফাটাফাটি ভাবে চলেছিল একদম। তবে এই যে চিরদিনই তুমি যে আমার, তোমার তুমিটার নামটা একটু জানতে চাই। তুমিটা কে যে তোমার চিরদিনের? তুমি আছে অ্যাকচুয়ালি তার নাম রিভিল করব না, বাট সে থাকে ব্যাঙ্গালোরে, সে শুনবে আমার গান। ওকে, পার্থদা চিন্তা হয়ে গেল, মেয়ে একেবারে ব্যাঙ্গালোর চলে যাবে কলকাতা ছেড়ে। ভাবছে আমার যে কি হবে, একমাত্র মেয়ে। পার্থদা শুনেই বোধহয় মুখটা কাঁদো কাঁদো হয়ে গেছে। আহারে, না এখন আমরা কোনো রকম দুঃখের কথা বলবো না, যদিও আজকে দশমী, মেয়ে বিদায়ের কথা শুনলে মনটা এমনি একটু ভারাক্রান্ত হয়ে যায়। আর সেই সব খারাপ লাগাকে সরিয়ে দিতে সারস্বতের গানে যাব। হ্যাঁ, এটা আমার একটা অরিজিনাল। আচ্ছা, হ্যাঁ, যুদ্ধ গানটার নাম, ঠিক আছে, বাট এটার নাম যুদ্ধ হলেও গানটা ভীষণ শান্তিরই গান। যুদ্ধর বিরুদ্ধে শান্তির বার্তা, শান্তির বার্তা। শুনি।
তুমি ঝরিয়েছ কত রক্ত, তোমার মনটা পাথর শক্ত, আমি একা বসে বসে ভাবছি কামরায়। তুমি ছড়িয়েছ কত রক্ত, তোমার মনটা পাথর শক্ত, আমি একা বসে বসে ভাবছি কামরায়। আমার প্রাণের প্রিয় দেশ, তিলে তিলে করছো তোমরা শেষ, জানি পেট ভরে তোমাদের মানুষের কান্নায়। ও আমার প্রাণের প্রিয় দেশ, তিলে তিলে করছো তোমরা শেষ, জানি পেট ভরে তোমাদের মানুষের কান্নায়। শুধু একটা কথাই যেন জিতবে না কখনো, কোনো দিনও ভাঙতে পারবে না আমাদের একতা। তুমি কঠিন শাস্তি পাবে আর ধুলোয় মিশে যাবে যদি ভাঙতে চাও আমাদের সততা। ওহে অবুঝ, আর কত রক্ত ঝরাবে বলো, ওহে রক্ত, আর কত ইমারত ভাঙবে বলো, ওহে অবুঝ, আর কত রক্ত ঝরাবে বলো, ওহে রক্ত, আর কত ইমারত ভাঙবে বলো। ও জানি না কবে যে সেদিন আসবে, মানুষ শুধুই ভালোবাসবে আর মুছে যাবে সব গ্লানি আর অন্ধকার। এই ঘৃণা ভরা ধারে একদিন শান্তির আলো এসে যেন মিটিয়ে দেয় সমস্ত অহংকার। ও জানি না কবে যে সেদিন আসবে, মানুষ শুধুই ভালোবাসবে আর মুছে যাবে সব গ্লানি আর অন্ধকার। ঘৃণা ভরা ধারে একদিন শান্তির আলো এসে যেন মিটিয়ে দেয় সমস্ত অহংকার। প্রার্থনা আমার, ওহে অবুঝ, আর কত রক্ত ঝরাবে বলো, ওহে রক্ত, আর কত ইমারত ভাঙবে বলো, ওহে অবুঝ, আর কত রক্ত ঝরাবে বলো, ওহে রক্ত, আর কত ইমারত ভাঙবে বলো। জানি না ঈশ্বর আছে কিনা, থাকলে কেন যে এত ঘৃণা, সে কি শুনতে পায় না এত সহস্র মানুষের চিৎকার। জানি না ঈশ্বর আছে কিনা, থাকলে কেন যে এত ঘৃণা, সে কি শুনতে
মানুষের চিৎকার। জানি না ঈশ্বর আছে কিনা, থাকলে কেন যে এত ঘৃণা, সে কি শুনতে পায় না এত সহস্র মানুষের চিৎকার। মা এসেছেন শান্তির বার্তা নিয়ে, এবং আমাদের প্রত্যেক দিনের সমাজের যে ওঠাপড়া, প্রত্যেক দিনের যে লড়াই, সেখানে মা বারবার এইভাবেই বোধহয় আমাদের প্রতিবাদ করতে শেখান। তাই সারস্বতের গানের সূত্র ধরে বলবো, তিনি আছেন, আমাদের ভেতরের শক্তিকে তিনিই জাগ্রত করেন। একদম একদম। রয়েছি দশমীর পুজো আড্ডায় আমাদের 3 শিল্পীকে সঙ্গে নিয়ে। এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির। বিরতি নিয়ে ফিরে আসছি, হবে অনেক কথা, অনেক গান। সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম আমাদের দশমীর পুজো আড্ডায়। নম্রতা, সারস্বত আর শিল্পী রয়েছে আমাদের সঙ্গে স্টুডিওতে। নম্রতা, মনের মানুষের কথা তো শুনলাম, কিন্তু মেয়েদের যে বিষয়টা ভীষণ কমন একটা টপিক, সেটা হচ্ছে শপিং। পুজোর শপিং কি জোরদার হয়েছিল? তো আসলে এখন সারা বছর এত কেনাকাটা হয়, যার জন্য পুজোয় ওই ঠিক আছে করি আর কি। আর অনলাইন হয়তো এখন সবটাই হাতের মুঠোয়। হাতের মুঠোয়। শিল্পী, আমার তো সবই অনলাইন। ভিড়ের মধ্যে গিয়ে শপিং করতে ভালো লাগে না। একদম আমাদের এই ব্যাপারটা এখন ভীষণ কমে গেছে। ভিড়ে যাওয়া, 10টা দোকান ঘোরা, ব্যাপারটা একেবারেই কমে গেছে। আর সারস্বত, হ্যাঁ বল। পুজোর শপিং কি হলো? পুজোর শপিং বলতে মানে আমি তো খুব একটা শপিং টপিং করি না আর কি, মানে একটু অনলাইনেই মানে কয়েকটা 3-4টে জামা কাপড়, আরো আগের জামা কাপড়, অনেক সব জামা মিলিয়ে কাপড়। মিশিয়ে হয়ে গেছে। হ্যাঁ সব মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে একেবারে পুজোটা একদম মন থেকে আনন্দ করলেই হলো। একদম। নম্রতার গানে ফিরবো। একদম। কি গান? পরের গানটা খুব মিষ্টি গান, শ্রী সলিল চৌধুরীর কথা ও সুরে শ্রীমতী সবিতা চৌধুরীর গাওয়া, ঝিম ধরানো। ঝিম ধরানো, হিম ভরানো, স্বপ্ন জড়ানো, এই দিন, এই দিন, এই দিন, নাম ধরে হায় আয় কাছে আয়, সেই কোন জানায়, এই দিন, এই দিন, এই দিন। কি জানি কিসের তৃষায় হারায় যাওয়ার নেশায়, কি জানি কিসের তৃষায় হারায় যাওয়ার নেশায়, চাওয়া পাওয়া সীমারি ওপারে অবশেষে পেয়েছি যে দিশা, তখনও জানিনি নতুন রাগিনী সেজে বাজে শুধু তোমার বিনায়, ঝিম ধরানো, হিম ভরানো, স্বপ্ন জড়ানো, এই দিন, এই দিন। ধোয়ালি আকাশে আঁকা চেতনা কুহেলি ঢাকা,
ঝিম ধরানো হিম ভরানো স্বপ্ন জড়ানো এই দিন এই দিন এই দিন নাম ধরে হায় আয় কাছে আয় সেই কোন জানায় এই দিন এই দিন এই দিন। খুব মিষ্টি একটা গান, আর অনেক দিন পরে শুনলাম এই গানটা, মানে বেশ কয়েক বছর পর বলতে পারি। মানে প্রচুর গান শোনা হয়, প্রচুর পুরনো গান শোনা হয়, কিন্তু এই গানটি অনেক বছর পর শুনলাম। নম্রতা, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আসলে এই গানগুলোর একটা নিজস্ব আমেজ রয়েছে এমন যে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে। সারস্বত, হ্যাঁ বলো। তোমার কাছে আসবো, একদম একদম। কি গান শোনাবে বলো? একটু রেট্রোতে চলে যাই। একদম, জিন্দেগি ক্যাসি হ্যায় পেহলি হায়, মান্না দের একটু শোনাই। শুনি। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। एक दिन सपनों का राही चला जाए सपनों से आगे। कहा जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। जिन्होंने सजाया हमेले, सुख दुख संग संग झेले। जिन्होंने सजाया मिले, सुख दुख संग संग झेले। वही चुनकर खामोशी यूं चला जाए अकेले। कहा जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। जिंदगी
একেবারে জনার চেঞ্জ করে রেট্রোতে চলে গেছে সারস্বত, কিন্তু সত্যি এই গানগুলো যেন কোথাও গিয়ে আমাদের জীবন দর্শন। খুব ভালো লাগলো সারস্বত। থ্যাংক ইউ। পুজোটা কি পুরোপুরি অনুষ্ঠান করেই কাটে? মানে এবছর কিভাবে কাটালে? অনুষ্ঠান করেই কাটালে? মানে হ্যাঁ, অনুষ্ঠান তো ছিলই, মানে আর ঘুরতে যাওয়া? এছাড়া হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে যাই, মানে মারাত্মক যে প্যান্ডেল হপিং করি সেটা না, ঠিক আছে, তবে মানে প্যান্ডেল হপিং করতে অত ভালো লাগে না, কিন্তু বন্ধুদের সাথে যে আড্ডার ব্যাপারটা, ঠিক আছে, একটু ঘুরতে যাওয়া, একটু খাওয়া দাওয়া, এইগুলোই মানে বেশি মজা। আর বান্ধবীর সঙ্গে? হ্যাঁ বান্ধবীর সঙ্গে হ্যাঁ, সেটাও হয়তো, সেটাও হয় নিশ্চয়ই, কেন হবে না। পুজোর সময় তাকে স্পেশালি একটু গান শোনানো হয়? একদম একদম হয়, নিশ্চয়ই সবটা হয়। কিন্তু সুন্দর করে ব্যালেন্স করে নিয়েছে, কোনো রাগ ঠাক নেই কিন্তু। এবং এই বছর একটা বেশ মজার ব্যাপার হয়েছে, নম্রতা, সারস্বত এবং শিল্পী তিনজনেই কিন্তু মনের মানুষের কথা রিভিল করেছে। দ্যাটস গ্রেট। শিল্পী বলো। সে তো ব্যাঙ্গালোরে বসে, পুজোর সময় তাহলে ঘোরাটা হলো কার সঙ্গে? সে এসেছিল, ও আচ্ছা, এসেছিল। আচ্ছা, সে অষ্টমী অবধি ছিল, তারপর নবমীর দিন চলে গেছিল। অফিস স্টার্ট, একদমই তাই। সবটা তাকেও ব্যালেন্স করতে একদমই। হয়। গার্লফ্রেন্ড ব্যালেন্স করা, অফিস ব্যালেন্স করা খুব একটা সহজ পুরোটাই, কথা নয়। একদম। তবে যেটা বেশ সহজ হয়ে যাবে এই পর্বে, সেটা হচ্ছে গান শোনা। একদম। একটু গান শুনি। কি গান শোনাবে? আমি এখন যে গানটা গাইবো খুব জনপ্রিয় একটি গান, রঙ্গবতী। ও বাহ, চলো। ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। হে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। হাই গো লাজে লাজে লাজে, হাই গো লাজে লাজে লাজে, হাই লাজে লাজে মোরি দোহাই রসিক না ঘোর মনে নাই করো নাই কোনো ব্যথা। হে লাজে লাজে মোরি দোহাই রসিক না ঘোর মনে নাই করো নাই কোনো ব্যথা। স্বপ্ন দিলে স্বপ্ন, স্বপ্ন আমায় দিলে স্বপ্ন, রূপে তোমার মরি বাঁচি বক্ষ জুড়ে হাহাকার। রঙ্গবতী রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী। প্রিয়া প্রিয়ার নোলক হাতে কাকনো, মোর বিহঙ্গন আমার জীবন ধুলাই উড়ে যায় রে। আরে প্রিয়া প্রিয়ার নোলক হাতে কাকনো, মোর বিহঙ্গন আমার জীবন ধুলাই উড়ে 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 যায় রে। মুখে কোনো কথা নাই যে গো, মুখে কোনো কথা নাই যে গো, মুখে কোনো কথা নাই, শুধু আকারে সাকারে আখেরো বাহার সুসাখিতে দুইজন গো। মোর আকারে সাকারে আখেরো বাহারে সুসাখিতে দুইজন গো। ডুবে 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 আমার অন্তর পুরিল, ডুবে 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 আমার অন্তর পুরিল, কুহু কুহু ডাকে আমার বুকের মাঝে হয় তোলপাড়। রঙ্গবতী রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী। বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা, তখন থেকে যেন আনমনা মন আর উঠান লাগে শুধু বেকা, আমার উঠান লাগে শুধু বেকা। চল পলাহে যায় আজ ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলাহে যায় এই ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলায়ে যায় আজ ফাগুনি পূর্ণিমা রাতে। চল পলায়ে যায়।
क्या बात, ভীষণ সুন্দর, খুব 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 ভালো শিল্পী। শিল্পী, পুজোয় তো অনুষ্ঠান করা হয়েছে, মানে পরিবার, প্রিয় মানুষ। বেশি করিনি কারণ ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে হয় তো আমারটা খুব ভালো লাগে। শো করলে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা যায় না, একদমই করা যায় না। কিন্তু বাবা তো মনে হয় ব্যস্ত থাকে। বাবা তো সারাদিনই ব্যস্ত, বাবাকে পাওয়াটাই হচ্ছে খুব ভাগ্যের ব্যাপার। মায়ের সঙ্গে সময় মায়ের সাথে পুরোটাই কাটে। মায়ের সঙ্গে সময় কাটানো আসলে হয় কি, কিছু কিছু মুহূর্ত আসে যেগুলো বোধহয় এই সময়টাই উপভোগ করে নেওয়া যায়। ওইটাই একটা সার্টেন টাইমের পর তারপর গিয়ে আর মনে হয় হয় না। কি করলাম, শুধু কাজের পেছনেই তো ছুটলাম। একদম। এই জায়গাটা যেন কোনোদিন না আসে, সেই রিগ্রেট করার জায়গাটা যেন না আসে। খুব ভালো শিল্পী। 3 বন্ধুকে নিয়ে আমরা রয়েছি দশমীর আড্ডায়, চলছে পুজো আড্ডা। আর অবশ্যই যে কথা বলতে হবে, আমাদের 4 জন মিউজিশিয়ান দাদা অনবদ্য, পার্থদা, ঋতুপর্ণ, সন্দীপদা, প্রদীপদা, অনবদ্য। মানে আজকে দশমীর সকালে যে মন খারাপটা ছিল, তোমাদের হাতের জাদুতে সবটা ভুলে গেছি। এইভাবেই এগিয়ে নিয়ে যাব আমাদের আড্ডা। দশমীর পুজো আড্ডায় রয়েছে, আমাদের সঙ্গে রয়েছে নম্রতা, সারস্বত এবং শিল্পী। নম্রতা, তোমার কাছে আসি। একদম। নম্রতার সঙ্গেও বেশ কয়েক বছর ধরে পুজো আড্ডা দিচ্ছি এবং 3 জনের ক্ষেত্রে একটা বিষয় এবারে খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে প্রথম যখন ওদের সঙ্গে পুজো আড্ডা দিয়েছিলাম তখন ওরা যেমন ছিল, এই বছর হঠাৎ করে যেন অনেকটা পরিণত, অনেকটা গুছিয়ে নিয়েছে নিজেদের। এরকমভাবেই বোধহয় আমরা প্রত্যেকে, শুধুমাত্র মেয়েরা বলবো না, ছেলে মেয়ে নির্বিশেষে আমরা বোধহয় সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গুছিয়ে নিই, একটু অন্যভাবে সবকিছু দেখতে শুরু করি। নম্রতা, গানে আসবো। কি গান? এটি লোকসঙ্গীত গাইছি এবার। লোকসঙ্গীত, আচ্ছা। হ্যাঁ, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। শুনি। মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। কাছে নাও না, দেখা দাও না, আর কত থাকে দূরে, কাছে নাও না, দেখা দাও না, আর কত থাকে দূরে, কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মনে ভাবে সব সারিয়া তোমারে খুঁজে নিব, আশা রাখি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, আশা রাখি ভালো পাবো ডুবে যাই অন্ধকারে, কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে বলি তোমার দরবারে, ভক্তির দিন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, ভক্তের দিন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে।
কাছে নাও না দেখা দাও না আর কত থাকি দূরে কাছে নাও না দেখা দাও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। একেবারেই তাই, বাংলার উৎসব, বাঙালির উৎসব, আর সেখানে মাটির গান হবে না, সেখানে লোকগান হবে না, এটা তো ভাবাই যায় না। সে এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা, বাংলার গান, বাংলা গান মানে আমাদের উৎসব একেবারে ভরপুর। নম্রতা, পুজোর অনুষ্ঠান করা হয়? আচ্ছা, মানে পরিবার অনুষ্ঠান সবটা নিয়েই কাটে? অনুষ্ঠান হয়তো 2 দিন থাকলো, বাকি দিন পরিবারের সাথে ঠাকুর দেখলাম। ঠাকুরটাও তো দেখতে হবে, একটু তো খাওয়া দাওয়া করতে হবে। একদম একদম। আর মনের মানুষ কি এখানেই নাকি শিল্পীর মতো দূর দেশে? এখানে এখানে ওইটা একটা সুবিধা আছে, অনুষ্ঠান করার ফাঁকে ফাঁকে বলবে চলে এসো তোমার বাইকটা নিয়ে, এখান থেকে বেরিয়ে যাব দুজনে টুকটুক করে, এই সুবিধাটা তোমার আছে। সুতরাং একেবারে মোটামুটি ব্যালেন্সড হয়ে গেছে। সারস্বতের গল্পেও আসবো, তার আগে একটা গান শুনে নি। কি গান শোনাবে বলো? আচ্ছা, আমি এবার একটু ফসিলস ব্যান্ডের আরো একবার গানটা করছি, শুনি চলো। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। বেশি কথা থাক বলো না, থেকে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যায়, পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে।
চলো ফিরে যায়, পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। ক্যা বাত সারস্বত, খুব 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 ভালো। নম্রতা সারস্বতের পর একদম স্ট্রেট টু শিল্পী। শিল্পী এখন পুরোটাই গান বাজনা নিয়ে রয়েছো না? এখন গান বাজনা একটু বন্ধ আছে, কলেজে যে প্রেশার, কলেজের প্রেশারটা প্রেশারটা একটু কমলে আবার স্টার্ট করে দেবো। আবার মানে গান বাজনা বন্ধ আছে তাতেই এত ভালো গাইছে, তাহলে গানেই থাকি। একদম। কি গান শুনবো এখন আবার একটি প্রেমের গান, আমার ঝুলিতে এখন পরপর প্রেমের গান আছে। পরপর প্রেমের গান, রঙিন মানুষ প্রেমের গান, চলো। একদম। वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। छुओ नहीं देखो जरा पीछे रखो हाथ, जहाँ तुम हो जहाँ मैं भी हूँ। वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। सुनो मेरी जान, हंस के मुझे ये कह दो, भीगे लबों की नरमी मेरे लिए है। हो जवान नजर की मस्ती मेरे लिए है, हंसी अदा की शौकी मेरे लिए है। मेरे लिए लेके आई हो ये सौगात, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। मेरे ही पीछे आखिर पड़े हो तुम क्यों, एक मैं जवान नहीं हूँ और भी तो है। ओ मुझे ही घिरे आखिर खड़े हो तुम क्यों, मैं ही यहाँ नहीं हूँ और भी तो है। जाओ जाके ले लो जो भी दे दे तुम्हें हाथ, जहाँ सब है वहाँ मैं भी हूँ। वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। ला 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 ला। এরকম একটা সুন্দর গান শুনতে শুনতে দশমীর পুজো আড্ডায় নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর। দশমীর পুজো আড্ডায় ফিরে এলাম বিরতির পর। আর এই বিরতির ফাঁকে সারস্বতের গানটা কিন্তু শুনে নিয়েছি, মানে ও কি গান করবে সেইটা শুনে নিয়েছি। তাই
সারস্বত হয়ে যাক নাকি? হ্যাঁ, আমি এই গানটার ব্যাপারে কিছু একটা জাস্ট একটা দুটো লাইন বলতে চাই। সেটা হচ্ছে এই গানটার নাম হচ্ছে নিষিদ্ধ পরোয়ানা। এটি আমার গুরু কৌশিক চক্রবর্তীর গান। সে পৃথিবী ব্যান্ডের ভোকালিস্ট। তো এই গানটা আমি স্পেসিফিক্যালি চুজ করেছি একটা কারণে, কারণ এই গানটা তাদের নিয়ে যাদের বাড়ির পাশ থেকে দেবী মূর্তির যে মাটিটা নেওয়া হয়, তো এই গানটা কিন্তু তাদের নিয়ে। তো আমরা তো তাদেরকে বাদ দিতে পারি না, তারা একটা ভীষণ ইন্টিগ্রাল পার্ট, তারা আমাদের সমাজের অংশ, তারা আমাদের পুজোর অংশ। তো ওই জন্য আমি এই গানটা চুজ করেছি। একদম। রাত জাগা নারীর শোকে দেখেছি প্রথম কালো, যৌনতা শুধু কালো রঙে সেজে রাত, দালাল বৃত্তি ভালো। দেহ বিক্রির সাজানো বাগানে ফুটেছে নতুন ফুল, পুরুষ পিতার ভুল তুমি যদিও রুকসানা বুলবুল। তবু বারে বয়ে সন্ধ গলিতে চোখের সামনে ধর্ষিত মায়ের বুকে এক বাটি দুধ রুটি করছে তারা, তৃপ্ত দেহের চিৎকার দিচ্ছে আশকারা। ভেঙে দাও, চিবিয়ে খাও এই নষ্ট কাঙালপনা, নষ্ট মায়ের স্পষ্ট ভ্রূণকে দেব নতুন ঠিকানা, যেখানে আলো আর কালো মিশে লাল হয়েছে এই আকাশ। সে লালে রক্তের পরিচয়, বিনিময়ে জারি হয় নিষিদ্ধ পরোয়ানা। অন্ধকারের অভিশাপ কুড়োনোয় তুমি এখনো মত্ত, বাজি রেখে দাও নিজের জরায়ু, বাঁচার এটাই শর্ত। সকাল হলেই রাত নামে নিলামে ভাঙতি পয়সা দিয়ে, খুচরো বয়স টুকরো স্বপ্ন চোখে বিছানায় গায়ে লিয়ে। তবু চলে দরদাম ভদ্র বেশিদের, ময়লা দেহের খিস্তি খেউর চাপা হাসিতে। ভেবে খুনবারে সন্তান প্রমাদনে কি দেবে, বর্ণ পরিচয় না পিতৃ পরিচয়। ভেঙে দাও, চিবিয়ে খাও এই নষ্ট কাঙালপনা, নষ্ট মায়ের স্পষ্ট ভ্রূণকে দেব নতুন ঠিকানা, যেখানে আলো আর কালো মিশে লাল হয়েছে এই আকাশ। সে লালে রক্তের পরিচয়, বিনিময়ে জারি হয় নিষিদ্ধ পরোয়ানা। ভেঙে দাও, চিবিয়ে খাও এই নষ্ট কাঙালপনা, নষ্ট মায়ের স্পষ্ট ভ্রূণকে দেব নতুন ঠিকানা, যেখানে আলো আর কালো মিশে লাল হয়েছে এই আকাশ। সে লালে রক্তের পরিচয়, বিনিময়ে জারি হয় নিষিদ্ধ পরোয়ানা।
উৎসব মানে আমাদের কাছে কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, অনুষ্ঠান করা, আমরা এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছি। কিন্তু সারস্বতের নিবেদন আজকে আমাদের বোধহয় একটু অন্যভাবে ভাবালো। এই পুজো তো কেটে গেল, আগামী পুজোয় যেন আমাদের কিছু কথা আমরা একটু মাথায় রেখে চলি। একদমই তাই। উৎসব হোক সবার, উৎসব হোক আনন্দের, কারণ মা আমাদের সকলের। সারস্বত, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ ধন্যবাদ। চলে যাব শিল্পীর গানে। শিল্পী, কি গান রয়েছে? আমি একটু রেট্রোতে ফিরে যাচ্ছি। আচ্ছা। জানে যা ঢুঁढता फिर वहाँ, চলো শুনি। আবার রোমান্টিক। একদম রোমান্টিক গান। जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन, मैं यहाँ से वहाँ, मुझको आवाज दो, छुप गए हो सनम, तुम कहाँ मैं यहाँ, तुम कहाँ मैं यहाँ, जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन, मैं यहाँ से वहाँ। ओ मेरे हमसफर, प्यार की राह पर साथ चले हम, मगर क्या खबर। ओ मेरे हमसफर, प्यार की राह पर साथ चले हम, मगर क्या खबर। रास्ते में कहीं रह गए हम नशे, तुम कहाँ मैं यहाँ, तुम कहाँ मैं यहाँ, जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन, मैं यहाँ से वहाँ, मुझको आवाज दो, छुप गए हो सनम, तुम कहाँ मैं यहाँ, तुम कहाँ मैं यहाँ। क्या बात, এত ভালো ভালো গান গাইছেন। অমৃতার কাছ থেকে শুনলাম একদম আগমনী গান, বাংলার লোকগান। সারস্বতের গানের প্যাটার্নটা একটু অন্যরকম, সব রকম মিলিয়ে মিশিয়ে শোনাচ্ছে। শিল্পীর কাছে শুনছি একেবারে রোমান্টিক গান। কিন্তু আমাদের গানের কিছু ধরন আছে, আমাদের গানের কিছু ভাগ আছে। যেমন ধরো 25শে বৈশাখের দিন আমরা নিশ্চয়ই বাংলা আধুনিক গান শুনি না, রবীন্দ্রনাথ ঠাকুরের গানেই থাকি। একদমই। সঙ্গীত বিষয়টাই সুন্দর, কিন্তু কখন কোন গানটা শুনবো এই বোধটা মনে হয় তৈরি হওয়াটা খুব দরকার। একদম। তো পুজোর সময় প্রথমে শিল্পীর কাছে আসবো, যে তোমার কি ধরনের গান শুনতে বেশি ভালো লাগে? আমার যত বড় হচ্ছে পুরোনো দিনের গানের প্রতি না একটা ভালোবাসা জাগছে। মানে পুরোনো দিনের গানের মধ্যে যে ফ্লেভারটা, সেটা এখনকার গানের মধ্যে আশা করি আমি পাচ্ছি না। তো পুরোনো দিনের গানের একটা ব্যাপার আছে, সেই যে একটা মজা, একটা ম্যাজিক একদমই সেইটা প্রত্যেকটা ভীষণ গানের ভালো। মধ্যে। পেতে ভালো লাগে। নম্রতা, কি ধরনের গান শুনতে ভালো লাগে পুজো প্যান্ডেলে? অবশ্যই শিল্পী যেটা বললো, পুরোনো দিনের গান বেশি ভালো লাগে। মহালয়ার গান দিয়ে তো শুরু হয় আমাদের পুজোর একটা আনন্দ। তো পুজোর 4টে দিন যেন ওই মহালয়ার গানেই কোথাও একটা ভেসে থাকি আমরা। তো পুরোনো গান, মহালয়ার গান সবটা মিলেই থাকি। একদম। সারস্বত? আমার মানে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছো নাকি পুজোর হিসেবে? পুজো পুজো হিসেবে। পুজো হিসেবে জিজ্ঞেস করতে গেলে আমার অফকোর্স যেগুলো তোমার পুরোনো গান, অফকোর্স সেগুলো অফকোর্স বেটার, অনেক বেটার। মানে এখনকার বলিউড গানে
অফকোর্স আমাদের সোনু নিগম আছে, অরিজিৎ সিং আছে। অরিজিৎ সিং এখন খুব মডার্ন, সোনু নিগম, আতিফ আসলাম, কে এদের গান তো ভালো লাগেই, কিন্তু একদম মডার্ন যে গানগুলো সেইগুলোর থেকে আমার মনে হয় পুরোনো গানে অনেক বেশি আমাদের বেশি টানে টানে। একেবারেই তাই। আমাদের মোটামুটি সঙ্গীতপ্রেমী মানুষদের মোটামুটি একই বক্তব্য। যাই হোক, আপাতত বক্তব্যকে সরিয়ে রেখে নম্রতার গানে যাব। কি গান শুনবো? এবার একটা হিন্দি গান শোনাচ্ছি, লতাজি আর কিশোর কুমারজির গাওয়া, জানে कैसे कब कहा। जाने कैसे कब कहा इकरार हो गया, हम सोचते ही रह गए और प्यार हो गया। ओ जाने कैसे कब कहा इकरार हो गया, हम सोचते ही रह गए और प्यार हो गया। गुलशन बनी गलियां सभी फूल बन गई, गलियां सभी गुलशन बनी, गलियां सभी फूल बन गई, गलियां सभी। लगता है मेरा सहरा तैयार हो गया, हम सोचते ही रह गए और प्यार हो गया। हम चुप रहे, कुछ ना कहा, कहने को क्या बाकी रहा। हम चुप रहे, कुछ ना कहा, कहने को क्या बाकी रहा। बस आँखों की आँखों में इजहार हो गया, हम सोचते ही रह गए और प्यार हो गया। ओ जाने कैसे कब कहा इकरार हो गया, हम सोचते ही रह गए और प्यार हो गया। রয়েছে দশমীর পুজো আড্ডা নিয়ে চ্যানেল 1-এর পর্দায়, আর আমার সঙ্গে 3 শিল্পী বন্ধু। আস্তে আস্তে সময়ের প্রায় শেষের দিকে চলে এসেছি, একটা তো বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ফিরে আসছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমাদের ঠিকানা দশমীর পুজো আড্ডা। সরাসরি নম্রতার গানে যাব। কি গান শোনাবে বলো? পরের গানটি শ্রদ্ধেয় পিন্টু ভট্টাচার্যের গাওয়া, চলো না দীঘার সৈকত ছেড়ে গেছি। চলো না দীঘার সৈকত ছেড়ে যাও বনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত
পথ চলা, শুরু হোক কথা বলা। আজ যে কথা গেছে থেকে, পাহাড় উঁচু মনের আড়ালে দুজনেই গেছে ঢেকে। আজ যে কথা গেছে থেকে, পাহাড় উঁচু মনের আড়ালে দুজনেই গেছে ঢেকে। সে কথা বাজুক হৃদয় নূপুর, বৈশাখী চঞ্চলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এই নির্জনে নিভৃতে, নির্বাক মুখ চোখে চোখ রেখে গেয়ে গেছে সঙ্গীতে। এই নির্জনে নিভৃতে, নির্বাক মুখ চোখে চোখ রেখে গেয়ে গেছে সঙ্গীতে। আজ মন চেনে নিয়ে মনে, যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। আজ মন চেনে নিয়ে মনে, যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। সে মন হোক না নিজের লক্ষ্যে উর্বশী উর্মিলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো নাতি ঘর সৈকত ছেড়ে, ঝাউ বনের ছায়ায় ছায়ায়। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। দশমীর দিন নম্রতার গানে গানে আমাদের বেশ একটু সমুদ্র পাড়ে ঘোরাঘুরি হয়ে গেল। নম্রতার কি ঘুরতে যাওয়া হয়? পুজোর এই যে ছুটিটা চলছে এখন, ঘুরতে যাওয়া হয়? একবারই ঘুরতে গেছিলাম পাহাড়ে, কিন্তু সত্যি বলতে পুজোর সময় কলকাতাটাকে ভীষণ মিস করি। ওখানে সেবার ঘুরতে গিয়ে বুঝে গেছি কতটা মিস করি। তারপর থেকে আর কি যাওয়াটা হয় না পুজোর সময় কোথাও। একেবারে আমার দলের মানুষ। শিল্পী? আমি তো পুজোর সময় তো যাই না, পুজোর সময় এখানে একদম মানে বাড়িতে বসে থাকলেও সেটা জানো একদম নিজের কেউ বাড়ি যায় নয়। নিজের জায়গা ছেড়ে ঘুরতে, একদম। ওই ভাইবসটাই আসে না। এই ভাইবস কোথাও নেই, এই আনন্দ একদম। কোথাও নেই। সারস্বত? সেম আমারও মানে এখান থেকে আমাদের কমপ্লেক্স অ্যাকচুয়ালি খুব ভালো করে প্রোগ্রাম হয়। ওরে বাবা, আর মানে কি। ওটা তো একদম মানে ঘরের পার্থ পুজো। আঙ্কেলও ওখানে বাজায় ও, আর কি, পার্থ আঙ্কেল প্রত্যেকবার ওখানে একদম সেটেলড একদম। ঠিক আছে, ওই জন্য শিল্পী তো- পায় না। হ্যাঁ আর ওই জন্য শিল্পী পায় না পার্থদাকে পুজোর সময়। একদম ঠিক বলেছো। ওটাই আর কি, তো ওই জন্য খুব একটা দরকার পড়ে না কোথাও যাওয়ার। সেই আমাদের শহরের পুজো শহরে থেকেই আমরা আনন্দ করতে চাই। সারস্বতের গানে ঢুকবো। আচ্ছা। কি গান? সারস্বতকে আমি একটা গানের অনুরোধ করেছিলাম, হ্যাঁ। সারস্বত কি সেই গানটা আমাকে শোনাবে? সেটাই করি, আচ্ছা। সেটাই করি। আমি চাই সাঁওতাল তার ভাষাই বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই সাঁওতাল তার ভাষাই বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে।
আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে। আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ। আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ। আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়, আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়। আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়, আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে। আমি চাই সবাই যেন দিন বদলের পদ্য বলে। আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কণ্ঠ ভরে। আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কণ্ঠ ভরে। যদি বলো চাইছি নেহাত, যদি বলো চাইছি নেহাত, চাইছি নেহাত স্বর্গরাজ্য। আমি চাই একদিন হবে, একদিন হবে, এটাই গ্রাহ্য। এই গানটা এর আগেও আমি সারস্বতের কাছে শুনেছি, সেবার গানটা ও বেশ বেশ ভালো গেয়েছিল, আর এবারে গানটা আরো ভালো গাইলো। থ্যাংক ইউ খুব ভালো That's a big হয়েছে compliment. সারস্বত। Thank you. এবারে চলে আসবো আমাদের এই পর্বের একেবারে রঙিন মানুষ শিল্পীর কাছে। একদম প্রেমের গান তো আবার আবার প্রেমের গান, চলো, প্রেমের ননস্টপ পাশে? প্রেমের গান, Non-stop প্রেমের এই গান। গানটা অ্যাকচুয়ালি আমার মায়ের খুব পছন্দের। ও। মা বলেছে আমার পছন্দের একটা গান গা, তাহলে মাকে ডেডিকেট করো। মাকে ডেডিকেট করছি এই গানটা একেবারে। আমি। দিনে কাজ রাতে ঘুম কেড়ে নেবে যে প্রীতি ও ছাড়খাড় করে দেবে যেমন করে দিনে ডাকাতি। পারাপা 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 পাপা 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 পারাপা 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 পাপা পাপা পাপা। যত পুলিশ আর দারোগা লাগিয়ে দাও, ধরতে যে কেউ পারে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না। প্রেম যে কাটালের আঠা, আর লাগলে পরে ছাড়ে না। যাব গো সেই দেশে যেখানেতে প্রেম জানা কাজ নেই, শুধু শুধু খাল কেটে কুমিরানা। পারাপা পারাপা পারাপা
মন বলি তোমায় সব করো প্রেম করো না প্রেম যে কাঁঠালের আঠা আর লাগলে পরে ছাড়ে না শোনো মন বলি তোমায় সব করো প্রেম করো না প্রেম যে কাঁঠালের আঠা আর লাগলে পরে ছাড়ে না ক্যা বাত ক্যা বাত ক্যা বাত রয়েছে এইভাবে দশমীর মন খারাপের আড্ডা একেবারে মন ভালোর আড্ডায় পরিণত হয়েছে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। দশমীর পুজো আড্ডায় রয়েছি আমরা। সত্যি আজকে সকালটা ঠিক যেভাবে শুরু করেছিলাম, মা চলে যাবে, যত সময় এগোচ্ছে তত মায়ের যাওয়ার সময়টা কিন্তু একেবারে কাছে চলে আসছে। মনটা খারাপ হচ্ছে, কিন্তু তারই মাঝে মন ভালো করে দিচ্ছে আমার 3 শিল্পী বন্ধুর গান। যাব তাই শিল্পীর গানে। এবারে পুজোর গান দিয়ে শেষটা করি। আচ্ছা, মানে মাকে আবাহন জানাবে, বিসর্জনের আগেই আবাহন জানানো, প্রতি বছর মা আসুক, আমাদের চারপাশ এতটা সুন্দর হয়ে উঠুক। চলো একদম, চলো। ঢাকের ঢ্যামকোরা করে বাজছে নূপুর এলো যে পুজোর লগন মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন তুমি থাকলে পাশে জীবন হাসে দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা আমার মা সবার মা দুর্গা মা বলো দুর্গা মাইকে এ বলো দুর্গা মাইকে এ বলো দুর্গা মাইকে নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন মনের আশাকে ভালোবাসা কোনোদিনও মুছো না ও মা সবার প্রাণে শক্তি তুমি দশভুজা প্রতিমা তুমি যে মা আমার মা সবার মা দুর্গা মা বলো দুর্গা মাইকে এ বলো দুর্গা
মানুষের সুরে মা তুমি যে মা আমার মা সবার মা দুর্গা মা ঠাকুর আসবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ফিরবে মা শিবের ঘরে চলে সিঁদুরে বরণ তবু কাঁদে সবার মন আসবে মা বছর পরে ঠাকুর আসবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ফিরবে মা শিবের ঘরে চলে সিঁদুরে বরণ তবু কাঁদে সবার মন আসবে মা বছর পরে। সত্যি সবকিছুর মধ্যে এটুকুই শান্তি যে বছর ঘুরলে মা আবার আসবেন। সেই আনন্দেই আমরা আবারও আমাদের গা ভাসিয়ে নেব। চলে যাব সারস্বতের কাছে। সারস্বত, গান বাজনা মানে আড্ডা, তুমি বললে তোমার কমপ্লেক্সের পুজো, বান্ধবীকে নিয়ে ঘোরা, সবটাই হয়। খাওয়া দাওয়া নিয়ে কতটা ফ্যাসিনেটেড সারস্বত? আমার চেহারাটা দেখেই বোঝা যায় আমি কতটা ফ্যাসিনেটেড আর কি। কি ধরনের খাবার বেশি ভালো লাগে? বিরিয়ানিটা তো সবচেয়ে ফেভারিট আর কি। আমাদের সবার ফেভারিট, Same. তাই না? বিরিয়ানিটা ফেভারিট। পুজোর মধ্যে খাওয়া হয়েছে একদিনও? একদম হয়েছে, মানে অনেকবারই হয়েছে। আর আজকে তো দশমী, আজকে কি খাওয়া দাওয়া? আজকে মানে ঘরোয়া ঘরোয়া খাওয়া। ঘরোয়া খাওয়া। সত্যি মানে আজকের দিনটা খুব একটা বাইরে খাওয়া হয় না। না না না। নম্রতা, খাওয়া দাওয়া করতে কতটা ভালোবাসি? ভীষণ ভালোবাসি, ভীষণ। আমরা সবাই খাওয়া দাওয়া করতে ভালোবাসি। কোন ডিশটা ফেভারিট? অবশ্যই বিরিয়ানি। শিল্পী, খাওয়া দাওয়া তো করতে ভালোবাসি, কিন্তু আপাতত যে স্ট্রিমে আছে ওটার জন্য আমাকে ওয়েট লস করতে ওয়েট হবে। লস করতে হচ্ছে, কিন্তু পুজোর 4 দিনও কি ডায়েটে নাকি ডায়েট না, করে? ওই দিনটা একদম জমিয়ে খাওয়া দাওয়া। জমিয়ে খাওয়া দাওয়া। একদম। ফেভারিট ডিশ? বিরিয়ানি, অফ কোর্স। কোর্স ওটা ছাড়া মানুষ বাঁচে? একদমই তাই। আমাদের 4 জনের কাছে বিরিয়ানি হচ্ছে অক্সিজেন। আর গান, একদম, সারস্বতের একদম। গানে যাই। কি গান শোনাবে? যেটা শেষ গান করছি সেটা হচ্ছে সোনু নিগম, আমার ভীষণ পছন্দের একজন আর্টিস্ট, সোনু নিগমের গাওয়া গান অভি মুঝ মে কहीं। শুনি। अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी, जगी धड़कन नहीं, जाना जिंदा हूँ मैं तो अभी। कुछ ऐसी लगन इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने, इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा, खुशियाँ चूम लूं या रो लूं जरा, मर जाऊं या जी लूं जरा। अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी। हो डोर से टूटी पतंग जैसे थी ये जिंदगानी मेरी, आज हो कल हो मेरा ना हो, हर दिन थी कहानी
एक बंधन नया पीछे से अब मुझको बुलाए, आने वाले कल की क्यों फिक्र मुझको सता जाए। एक ऐसी चुभन इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा, खुशियाँ चूम लूं या रो लूं जरा, मर जाऊं या जी लूं जरा, अब है सामने इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा, खुशियाँ चूम लूं या रो लूं जरा, मर जाऊं या जी लूं जरा। শিল্পী আর সারস্বত মন ভরিয়ে দিয়েছে, এবার যেটুকু অংশ বাকি রয়েছে সেটুকু ভরিয়ে নেওয়ার পালা নম্রতার গান শুনে। কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। রয়েছে দশমীর পুজো আড্ডায়, যে অংশটুকু বাকি ছিল নম্রতার গান, সেই গানেই আমরা ফিরব। কি গান শোনাবে নম্রতা? একদম শেষের গান, চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা। একদম, তোমরা আমাদের মনে সব সময় থাকবে, কারণ তোমাদেরকে নিয়ে আমাদের উৎসবের একটা না একটা দিন কেটেই যায়। আর এবছর দশমীর দিনটা আমরা কাটালাম। আমার তো মনে হয় যে কতক্ষণে তোমাদের সঙ্গে দেখা হবে উৎসবের দিনগুলোতে। চলো গানে থাকবো। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में थक के सो जाएंगे। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में थक के सो जाएंगे। सपनों
बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम मगर और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम मगर और सुनी सी लगे तुम्हें जीवन की डगर हम लौट आएंगे तुम यूं ही बुलाते रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना ला 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 ला। খুব পুরনো গান, বহুবার এই গান শুনেছি, বহু শিল্পীর কাছে এই গান শুনেছি, কিন্তু আজকে নম্রতা এত সুন্দর করে গানটা গাইলো। আমি শুধু গানটা শুনিনি, আমি ওকে দেখছিলামও, কারণ গান তো এখন শুধুমাত্র শোনা নয়, শোনা দেখা দুটোই, সবটা মিলিয়ে খুব খুব ভালো হয়েছে নম্রতা। থ্যাংক ইউ শুধুমাত্র নম্রতা নয়, নম্রতা, শিল্পী এবং সারস্বত আমাদের দশমীর সকাল একেবারে ভরিয়ে রাখলো আজকে। তাই মায়ের যাবার কালে আমি তিনজনের জন্যই মায়ের কাছে প্রার্থনা করি, তোমাদের প্রেম ভালো থাক, তোমরা ভালো থাকো, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো। ওরা আমার তুমিও খুব একেবারে খুব ভালো ঘরের থেকো। লোক। তুমিও ভালো থাকো। তোমরা আসলে আমি ভালো হয়ে যাই। আর ওরা তো আমার একদম ঘরের লোক, খুব একটা ফর্মালিটি আমি করতে পারি না ওদের সঙ্গে, কিন্তু অনুষ্ঠানের কিছু নিয়ম থাকে, সেই নিয়ম ধরে শিল্পীর কাছে যাব। কেমন লাগলো এখানে এসে? অত্যন্ত ভালো লেগেছে। আমি এখানে আসার জন্য লিটারালি এক্সাইটেড ছিলাম যে আবার 2 বছর পর দেখা হচ্ছে ফাইনালি। একদম। নম্রতা? আমিও ভীষণ ভীষণ, এতদিন বাদে এলাম, সবাইকে গান শোনাতে পারলাম, সবার গান শুনলাম, আমি ভীষণ খুশি। তোমার সাথে দেখা হলো এতদিন পর, ভীষণই 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 ভালো লাগছে। সারস্বত? আমারও ভীষণ ভালো লাগছে, একদম মানে এটা সেকেন্ড টাইম, হ্যাঁ, বাট ভীষণ ভালো লাগছে আর কি। আর সবাইকে ধন্যবাদ আমার গান টলারেট করার জন্য। না একদমই নয়, আমরা গানটা এনজয় করেছি। খুব খুব ভালো থেকো তোমরা। আর আজকে দশমী, পুজোর প্রত্যেকটা দিন জুড়ে আমরা ছিলাম আপনাদের সঙ্গে, আপনারা ছিলেন আমাদের সঙ্গে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা। বিজয়া দশমী এখনো হয়নি, তাই সেই শুভেচ্ছা জানালাম না। এবং আমাদের চ্যানেল 1-এর এই যে পরিকল্পনা, যেখানে আপনারা ক্যামেরার সামনে দেখতে পান মাত্র 3-4 জন মানুষকে, কিন্তু ক্যামেরার পেছনে একটা খুব বড় টিম কাজ করে। গোটা উৎসবের কটা দিন তারা পরিবার ভুলে তারা কিন্তু আপনাদের বিনোদন দেয়, তাই তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা এবং শ্রদ্ধা। আর অবশ্যই আন্তরিকভাবে শ্রদ্ধা জানাবো আমাদের 4 মিউজিশিয়ান দাদাকে, পার্থদা, ঋতুপর্ণ, সন্দীপদা এবং প্রদীপদা। সকলকে নিয়ে হই হই করে একটা সময় কাটালাম। খুব ভালো থাকবেন। তবে অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে 3 জনের কাছে আমার একটা আবদার আছে, রাখবে কিনা সেটা তোমাদের উপর। একদম একদম বলো। যে 3 জনে মিলে যদি একটা গান হয়, দাদারা কি বলে? নিশ্চয়ই। ব্যাস, সবাই যখন সায় দিয়েছে, আমি শুনি যে কোনো গান শুনি। একদম ওই গানটা করা যায়, জানা অজানা গানটা তুই গাইতে পারিস। क्या बात? Sure. হ্যাঁ, ত্রয়ী। চল করা যায়। হ্যাঁ, হ্যাঁ, করা যেতেই পারে। চলো তাহলে শুনি। সেই গান শুনতে শুনতে এই পর্ব থেকে আমরা বিদায় নেব। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি।
জীবন থেমে যাওয়া মরণ ও নেই কোনো ভাবনা পিছু ফিরে যাব না এই আমরা তিনজন চলাই তো জীবন থেমে যাওয়া মরণ ও নেই কোনো ভাবনা পিছু ফিরে যাব না এই আমরা তিনজন বারে বারে আজ গানে গানে তাই বলেছি বারে বারে আজ গানে গানে তাই বলেছি যারা যারা পথে চলেছি যারা যারা পথে চলেছি একে একে দুই দুই একে তিন হয়েছি একে একে দুই দুই একে তিন হয়েছি জানা জানা পথে চলেছি জানা জানা পথে চলেছি আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পারা কোথা যাব জানি না কোনো বাধা মানি না জানবার নেই প্রয়োজন আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পারা ও কোথা যাব জানি না কোনো বাধা মানি না জানবার নেই প্রয়োজন হাতে রেখে হাত দুয়ে রাতে এক করেছি হাতে রেখে হাত দিনে রাতে এক করেছি জানা জানা পথে চলেছি জানা জানা পথে চলেছি একে একে দুই দুই একে তিন হয়েছি একে একে দুই দুই একে তিন হয়েছি জানা জানা পথে চলেছি জানা জানা পথে চলেছি জানা জানা পথে চলেছি